আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুসাইন আহমদ আইডি থেকে জানতে চেয়েছেন, হুজুর অনেকগুলো পুরাতন কোরআন আছে, এখন করণীয় কী? অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের সমাজের মসজিদগুলোতে দেখা যায়, আমাদের বাড়িতে যদি কোরআন পুরাতন হয়ে যায়, ছিঁড়ে যায়, ফেটে যায়, তখন আমরা সেটি মসজিদে আলমারিতে এসে রাখি। আসলে এটাকে করণীয় কী? দেখেন, আমরা যদি ফাদাইলুল কোরআন আবু উবাইদ যেটি কিতাব রয়েছে, সেই কিতাবের 243 নম্বর পৃষ্ঠাতে এসেছে, কানু ইয়ামুরুনা বিওয়ারাকিল মুসহাফি ইযা বালিয়াল আইয়ুদফানা, যে সাহাবাই কেরাম অন্যদেরকে আদেশ করতেন যে কোরআনের ফাতা যদি একেবারে নষ্ট হয়ে যায়, যদি ছিঁড়ে যায়, ফেটে যায়, পড়া যদি উপযুক্ত না থাকে, তখন তোমরা সেটাকে দাফন করে ফেলো। অর্থাৎ ভালো একটা পবিত্র কাপড়ে পেঁচিয়ে, যেই জায়গায় মানুষের চলাফেরা কম হবে, যেই জায়গায় মানুষের তেমন একটা চলাফেরা হয় না, সে জায়গায় তোমরা দাফন করে ফেলো। দ্বিতীয় আরেকটি বিষয় আমরা প্রতি তাতারখানিয়ার 18 নম্বর খণ্ডের 68 নম্বর পৃষ্ঠে এসেছে যে কোরআনগুলোকে ভালো একটি কাপড় পেঁচিয়ে একটি লাঠি বা ভারী কিছু দিয়ে ভেদে কোনো একটা পুকুরের মাঝখানে অথবা নদীর মাঝখানে ছেড়ে দেওয়া, যাতে করে ওই কোরআনটা সরাসরি গিয়ে নিচে গিয়ে পড়ে, অর্থাৎ ভারী কিছু দিয়ে বাঁধা। এখন বিষয়টি হলো, আরেকটি বিষয় আমাদের মাঝে সমাজের প্রচলন রয়েছে যে কোরআনকে পুড়ে ফেলা। দেখেন, এই বিষয়টি যদিও কোনো সাহাবীর থেকে আছে, তবে ফুকহায়ে কেরাম বা এখন এসে আমরা যদি আদ-দুরুল মুখতারের মধ্যে দেখি, ফতোয়া সাহাবের মধ্যে এসেছে যে কোরআনকে পুড়ে ফেলা এটি আমাদের সমাজ অপছন্দ করে, এটি কোরআন শানের খেলাফ। কোনোভাবেই কোরআনকে পড়া যাবে না, কোরআনকে পড়া থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, এটি মাকরু। কোরআনকে কোনোভাবেই পড়ানোর বিষয়টি অনুচ্ছেদ করা হচ্ছে, মাকরু বলা হচ্ছে, কোনোভাবে করবো না। সারমর্ম কথা হলো, কোরআন যদি একেবারে পুরাতন পড়ালেখার অনুপযুক্ত হয়ে যায়, তখন এটাকে ভালো কোনো নতুন কাপড়ে বা পবিত্র কোনো কাপড় পেঁচিয়ে ভালো জায়গায়, যে জায়গায় মানুষের চলাফেরা কম, সেখানে পুঁতে ফেলা। আর দ্বিতীয় বিষয় হলো, কোরআনের সাথে ভারী কিছু ভেদে কোরআনকে পুকুর অথবা নদীর মাঝখানে ছেড়ে দেওয়া, যাতে করে এটা একেবারে নিচে গিয়ে পড়ে। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে কোরআনের শান, মান, মর্যাদা রক্ষা করে কোরআনকে ধাপন এবং কোরআনকে পানিতে রাখার সেই তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।